আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আমরা এই পর্যন্ত ৮ জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়েছি এবং ওনাদের সাথে সাক্ষাৎ করেছি। সর্বশেষ আমরা চিফ হুইপ বাংলাদেশের যিনি, তার সাথেও আমরা দেখা করেছি। আমরা যে ইফতার পার্টির আয়োজন করেছিলাম তার আগের দিন আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা একা চেষ্টা করলে তো হবে না, সবাইকে সমানভাবে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে এবং এর সাথে আপনাদের সহযোগিতা থাকতে হবে এবং আপনাদের চেষ্টাটাই হচ্ছে সবচাইতে বড় চেষ্টা। কেননা বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করি। আপনারা সবাই জানেন যে এখন কোনো কিছু করতে হলে সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল করতে হয়। যে কোনো জিনিস, আপনার একটা নিউজ দেখবেন যে অনেক টিভি চ্যানেল আছে যাদের ফেসবুকে তাদের একটা চ্যানেল আছে, পেজ আছে। আপনার বলেন এনটিভি বলেন, আরটিভি বলেন, ইটিভি বলেন, সমস্ত টেলিভিশনের ফেসবুকে তাদের পেজ আছে। তাহলে সেই ফেসবুক পেজে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমাদের আগানো সম্ভব নয়। দেখবেন যে কোথাও একটা যদি দুর্ঘটনা ঘটে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তারপরে প্রশাসনের টনক নড়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারি কর্মচারী ভাইয়েরা কেমন ঝিমিয়ে গেছে। হয়তো আপনারা বলতে পারেন যে আমরা এখন ক্লান্ত, আর কত প্রচার করব, আর কত দাবির কথা বলবো। ভাই, আপনি যদি রাগ হন তাহলে আপনি হেরে গেলেন। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কেননা একটা সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার আমরা পার করেছি, আমরা অনেক ধৈর্য ধরেছি। তার আগে আমরা আওয়ামী লীগ সরকার পার করেছি, আমরা ধৈর্য ধরেছি। এখন গণতান্ত্রিক সরকার এসেছে, তাকেও তো আমাদের কিছুটা সময় দেওয়া উচিত, কারণ তারাও তো একটা সিদ্ধান্তে আসবে। যেহেতু সামনে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে নিশ্চয়ই আমাদের জন্য যদি বরাদ্দ রাখা হয় তাহলে অবশ্যই আমাদের পে স্কেল হবে। একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বিল পাশ করে ক্যাবিনেট সভায়, নিজেরা উপদেষ্টা পরিষদে মিটিং করে বা ক্যাবিনেট সভায় মিটিং করে তারপরে তারা যে কোনো একটা বিল পাশ করে। আর নির্বাচিত সরকার বিল পাশ করে সংসদে অধিবেশনের মাধ্যমে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু সামনে আমাদের বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে যাতে আমাদের দাবিটা, সেই বাজেট অধিবেশনে যাতে আমাদের এই পে স্কেলের কথাটা যাতে এমপি মন্ত্রীরা তুলে ধরতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই একটু বেশি বেশি লেখালেখি করবেন, বেশি করে প্রচার করবেন, নিজের দাবিটা নিজে একটু তুলে ধরুন না ভাই। নিজের সাথে রাগ করে তো কোনো লাভ নাই, নিজের রিজেকের সাথে, নিজের ভাগ্যের সাথে রাগ করে কোনো লাভ নেই। আমাদের আল্লাহই আমাদের উপরে সহায় হচ্ছে না, সরকারের কি দোষ দিব বলেন? আল্লাহ যেদিন আমাদের পে স্কেলের কথা লিখে রেখেছেন ঠিক সেদিনই হবে, তার একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। এখন আমরা যতটুকু আশাবাদী যে আগামী যে বাজেট আসতেছে সেই বাজেটই আমাদের পে স্কেলের জন্য হয়তো বরাদ্দ রাখা হবে। যদি কেন বরাদ্দ রাখা হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু আমাদের জন্য বরাদ্দ রেখে গেছেন। তাহলে এই সরকার যদি আমাদের সেই বরাদ্দ না রাখে তাহলে কিন্তু সরকারের সাধারণ কর্মচারীর মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হবে যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের জন্য বাজেট রেখে গেছে আর এই নির্বাচিত সরকার এসে আমাদের সেই বাজেট রাখেনি, তখন কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিবে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই আমাদের আগামী সংসদে, আগামী জুনে বাজেটে আমাদের পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখবেন এবং সেজন্য দাবিটা বেশি বেশি জোরালো করতে হবে। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমাদের এই যে কোনো দাবি যখন আমরা প্রচার করব তখন আপনারা সেই দাবিগুলি আপনারাও প্রচার করে প্রধানমন্ত্রীর নজরে আনতে হবে। আপনারা দেখেছেন আজকে আমার কাছে
বেতাগির একটা ভাই ফোন করে অঝরে কান্নাকাটি শুরু করলো। তো আমার মনে হলো যে তার এই যে কান্নাটা সাধারণ মানুষের একটু শোনানো উচিত। তাৎক্ষণিকভাবে আমি সেটা আমার মোবাইলে ভিডিও করি এবং সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে একটা ভাই সে আজকে রাতে সুইসাইড করবে বলে হুমকি দিচ্ছে যে মালিক ভাই আমি চিরকুট রেখে গেলাম, আমাদের সপরিবারে আমরা আত্মহত্যা করব, সুইসাইড করব, আমরা সংসার চালাতে পারতেছি না, আমাদের সংসার হয় না, বাজার নেই, ছেলে মেয়েদের সামনে ঈদ, আমরা একটা কাপড় দিতে পারতেছি না, তাহলে এই জীবন রেখে কি লাভ? আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন, সেই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আমরা চাই আপনারা এই যে আমাদের দাবির কথাগুলি একটু ভাইরাল করুন না ভাই, সবাই মিলে আমরা যদি এই কথাগুলি প্রচার করি তাহলে অবশ্যই কিন্তু এই দাবিগুলি সরকারের নজরে আসবে। এবং এই অল্প স্বল্প একটা দাবি যদি প্রচার হয় বা ভিউ হয়, তাতে কিন্তু আমাদের এই দাবির কথাগুলি সরকারের নজরে আসবে না। সরকারের নজরে আসতে হলে মিলিয়ন মিলিয়ন একটা দাবি প্রচার হতে হবে, তখনই সেটা প্রশাসনের টনক নড়ে। যে কোনো একটা বিষয় দেখবেন যে কোনো একটা বিষয় নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, হাজার হাজার মানুষ সেখানে লাইক কমেন্টস করে, তখন সেই নিউজটার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে, যেহেতু তথ্য মন্ত্রণালয় রয়েছে,